আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে ভাষণা প্রকাশ করেছিলেন এবং সেটা নিয়ে নানা রকমের নাটক সিনেমা হচ্ছে। তিনি সবচাইতে আমাদের যে দলের নিবন্ধন নাই, সবচাইতে ছোট যে দল সেই এনসিপির নেতাদেরকে ডেকে তিনি তার আগ্রহের কথা বলেছিলেন, যেখানে বিএনপি আছে, জামায়াত আছে, অথবা গণ অধিকার পরিষদ আছে, আমার বাংলাদেশ আছে, অথবা গণতন্ত্র মঞ্চ আছে, এরকম নানা দল যেগুলো আছে তাদেরকে তিনি তার পদত্যাগের ভাষণের কথা না বলে তিনি এনসিপির সাথে সেই জিনিসটা সবার আগে শেয়ার করেছেন এবং সেটা নিয়ে গত 3 দিন ধরে বাংলাদেশের নানা জায়গাতে নাটক সিনেমা হচ্ছে। এবং সর্বশেষ নাটক সিনেমার অংশ হিসেবে আমাদের বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিলেন যে এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসেনি, তাদের আরও অনেক অনেক কাজ আছে। সেই কাজগুলো কি? তারা তো গত 9 মাস ধরে কোনো কাজ করেনি, নির্বাচনেরও কাজ করেনি। তারা গত 9 মাসে কি কাজ করেছে? তারপরে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, তিনি একটা কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সুতরাং তারা নিজেরাই বলছে। এটা হচ্ছে অনেকটা ওই যে ঢিল ছোড়ার মতো আর কি, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব, তুমি দাঁড়ায় যাবে আমি তোমাকে বসা দেবো, এরকম টাইপের লোকজনকে দিয়ে তিনি তার কথা বলাচ্ছেন, আবার লোকজনকে দিয়েই তিনি সেই কথাটা থেকে ফেরত আসছেন, এরকম একটা ব্যাপার। তার মুখ থেকে কোনো কথা আসছে না। সুতরাং দেখতে পাচ্ছি এখানে অস্কারের পুরস্কার যেটা পাওয়ার মতো করে অভিনয় করা হচ্ছে, নানা রকমের নাটক সিনেমা বানানো হচ্ছে, টান উত্তেজনা চলতেছে আমাদের সমাজের। আমাদের সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন সেই কথার মধ্যে তো তেমন কোনো ভুল ছিল না। তিনি বাংলাদেশের কি করণীয় সেটা বলেছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের কি করণীয় সেটা বলেছিলেন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে ডিফারেন্সটা বলেছিলেন। এখানে তো তিনি তেমন করে ভুল বলেননি। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীর প্রধান, সুতরাং তিনি এই কথাগুলো বলতেই পারেন, তার পজিশন তিনি জানাতেই পারেন। এটা নিয়ে সরকার নানা জায়গা থেকে ঘোলা করছে পানি। এই পানি ঘোলাগুলা আমরা অনেক দিন ধরে এই কথাগুলো বলে আসছি যে আমাদের সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করছে, সেনাপ্রধানও সেই কথাটা বলে আসছে। আমরা জানি আর্মি 5ই অগাস্টে ক্ষমতা নিয়েছিল, ক্ষমতা নিয়ে পরে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতাটা অর্পণ করেছিল, সেটা আমরা সবাই জানি। এখন আর্মি তো জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান যাই বলি না কেন, সেটার অন্যতম একজন প্রধান স্টেক হোল্ডার। এখন ইউনূস সরকারকে গত 10 মাস ধরে যারা টিকিয়ে রেখেছে, যারা মাঠে ঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে নানাভাবে সাহায্য করেছে, তারা হচ্ছে বর্তমান সেনাবাহিনী এবং সেনাপ্রধান। সুতরাং তারা হচ্ছে এই আন্দোলনের বাংলাদেশের অন্যতম স্টেক হোল্ডার এবং তারা নির্বাচন ইস্যুতে তাদের মতামত দিয়ে তারা তাদের জুরিসডিকশনকে ভায়োলেট করেছে, এমন একটা কথা সরকারের প্রতিমন্ত্রী পর্যায় থেকে এই কথাটা এসেছে। সেই কথাটার সাথে আমরা কাউন্টার করছি এইভাবে যে তারা সেনাবাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা দেখে, বাংলাদেশের যে ইস্যুগুলো তাদের কাছে ভাইটাল সেগুলো তারা দেখে। সুতরাং নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের মধ্যে ডিফারেন্সটা তারা লাইমলাইটে আনতে পারে, তারা সরকারকে সতর্ক করতে পারে। এখানে কোনো রকমের ভুল আছে বলে আমি মনে করি না। আর নির্বাচন ইস্যুতে তারা কথা বলতেই পারে, কারণ নির্বাচিত সরকার যদি না আসে ততদিন পর্যন্ত তারা অনির্বাচিত সরকার, অবৈধ সরকারের কীভাবে লাইনে থাকতে হয় সেই জিনিসটা তারা নিশ্চিত করতে পারে। নির্বাচিত সরকার আসলে তখন যদি তারা নির্বাচন নিয়ে কথা বলে তখন সেটাকে আমরা জুরিসডিকশনের ভায়োলেশন বলতে পারি, এখন সেটাকে ভায়োলেশন বলতে পারি না। আমাদের সেনাপ্রধান একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি এবং করে যাব, খুব ভালো একটা কথা বলেছেন। স্বাভাবিক, তারা তো আমাদের মতোই, আমরাও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করি, কিন্তু গঠনমূলক সমালোচনা করি। তিনি দেশ ভালো চালাতে পারছেন না, তিনি সংস্কার করতে পারছেন না, তিনি নির্বাচনের পথে যাচ্ছেন না, তিনি ভাই ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করেছেন যারা গত 10 মাস ধরে বাংলাদেশের জন্য কিছুই করেনি। সুতরাং আমরা সেজন্যই বলতে চাই এনাফ ইজ এনাফ, নো মোর ড্রামা প্লিজ, নো মোর ড্রামা। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পিআর পারসন, তিনি ড্রামা দিয়েই আছে এবং ড্রামাগুলো এমন যে এগুলাকে মনে হয় যেন চূড়ান্ত রকমের লেম, যেটাকে বলে মানে এটা কোনো কোয়ালিটির পর্যায়ে পড়ে না। সুতরাং আমরা যে কথাটা বলবো, নোবেল বিজয়ীর পদত্যাগের সরকল নিছকই ভেলকিবাজি, যেটা দিয়েছেন সেটা ভেলকিবাজি দিয়েছেন। অন্তত সম্মান অক্ষুণ্ণ রেখে ক্ষমতা ছাড়ার মানুষ তিনি নন। তিনি গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদ ছাড়তে তিনি কত কাহিনী করলেন।
এখন তিনি বাংলাদেশের সরকারের প্রধান, এই কাহিনী তিনি ছাড়বেন কেন? তিনি ছাড়বেন না সহজেই। তাকে চাপ দিতে হবে, বিএনপিকে চাপ দিতে হবে, সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দিতে হবে, বাংলাদেশের জনমানুষ থেকে চাপ দিতে হবে, সুশীল সমাজ থেকে চাপ দিতে হবে, সাংবাদিক মহল থেকে চাপ দিতে হবে। তাকে চাপ না দিলে তিনি সহজে ক্ষমতা ছাড়বেন না। কেননা ক্ষমতার মধুমেহ একবার পেয়ে গেলে সেটা তো ছাড়ার কোনো রকমের কারো কোনো ইচ্ছে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সেই ভাষণাই মনের মধ্যে আছে। তাদেরকে সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল, ক্ষমতা নেওয়ার 1 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল। সেই জিনিসটা টানতে টানতে এখন 10 মাস হয়ে গেছে, এখনও তারা সম্পদ বিবরণী জমা দেয়নি। আপনাদের সে কথা নিশ্চয়ই মনে আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস লঙ্কা এবং রাবণ দেখাচ্ছেন আমাদের।